বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল ফ্রোজেন ইফতার রেসিপি। আশা করি এই রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রথমে আমি এখানে কিছু আলুর টুকরো নিয়েছি। এরপর নিয়ে নিলাম ১ টুকরা চিকেন, মানে চিকেনের এক পাশের বুকের মাংসটা নিয়েছি। এরপর লবণ দিয়ে দিয়েছি স্বাদমতো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এবং ২ চা চামচ পরিমাণে এখানে আদা ও রসুন বাটা দিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে আমি সেদ্ধ করে নেব। তো এরকম সেদ্ধ করে নিয়েছি। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। আর আলু এবং চিকেন আলাদা করে নিব আর চিকেন স্টকটাকে রেখে দিব। তো পরবর্তীতে দেখিয়ে দিব চিকেনটাকে আমি এভাবে করে একটু ছাড়িয়ে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। আপনারা চাইলে হাত দিয়ে ঝুরঝুরে করে ভেঙে নিতে পারেন। তো আমি গরম থাকা অবস্থাতেই কাজটা করেছি, তাই কাঁটা চামচ দিয়ে এই কাজটা করে নিয়েছি। এই রেসিপিটা তৈরি করে সারা মাসের জন্য কিন্তু সংরক্ষণ করতে পারবেন। তো এটা আমার হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি এই যে চিকেন স্টকটা, এটাকে ফেলবো না, এটা রেখে দিচ্ছি। এটা পরবর্তীতে কাজে লাগবে। এখন হচ্ছে আলুগুলোকে আমি একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। খুব বেশি যে এটাকে একদম মিহি করতে হবে তা কিন্তু নয়। কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিলেই হবে। তো এটা আমার হয়ে গেছে, রেখে দিচ্ছি। এখন চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল, সামান্য একটু তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ৩ কোয়া রসুন একটু চিকন করে কেটে দিয়েছি। এটাকে হালকা একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মানে এটাকে পুরোপুরি ভাজবো না। যখন এরকম একটু সতে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এইখানে পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। আর এখানে এমন সবজিটা নিতে হবে যাতে করে সবজিগুলো দ্রুত সেদ্ধ হয়ে যায়। সেরকম সবজিগুলো এখানে ব্যবহার করতে পারেন। তবে হাতের কাছে যেগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। আর এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ঝালটা পছন্দ মতো দিতে হবে। তো দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে নিচে থেকে পুড়ে না যায়। আর এই পর্যায়ে লবণ ব্যবহার করব না, তাহলে খুব বেশি মানে এর মধ্যে পানি উঠে আসবে দ্রুত। তাই আমি লবণটা পরে ব্যবহার করব। এখানে কিছু পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এখানে মশলা। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝালটা পছন্দ মতোই দিতে হবে। আমি ১ চা চামচ দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া ১ চা চামচ পরিমাণে, হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাংসের মশলা। এটা হচ্ছে যেকোনো মাংসের মশলা দিলেই হবে। গরুর মাংস অথবা মুরগির মাংস। এই মশলাটা দেওয়ার কারণে এর টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তবে হাতের কাছে একান্তই না থাকলে এর মধ্যে গরম মশলার গুঁড়া দিতে হবে এবং একটু টেস্টিং সল্ট দিতে হবে। তো দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে রান্না করেছি। যখন এই যে সবজির পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু লবণ দিয়েছি আমি। লবণটা আগে দেইনি। তো এই পর্যায়ে লবণ দিয়েছি স্বাদমতো। লবণটা বুঝে দিতে হবে। প্রথমেই খুব বেশি দেওয়া যাবে না। এখন হচ্ছে আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম চিকেনটা সেটা দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে দিচ্ছি। এই ১ টুকরা চিকেন দিয়ে কিন্তু অনেকগুলো ইফতার তৈরি হয়ে যাবে। তো এটা মিশিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করা যে আলুগুলো সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এই আলুটা দেওয়ার কারণে এর মধ্যে একটা আঠালো ভাব চলে আসে। তো অবশ্যই আলুটা ব্যবহার করতে হবে এর মধ্যে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে লবণ, ঝাল সবকিছু টেস্ট করে নিতে হবে। এই পুরটা যতটা ভালো হবে, যতটা টেস্টি হবে আপনার এই ইফতারটাও কিন্তু ততটাই মজার হবে। এটা ইফতার বলতে পারেন অথবা বিকেলের নাস্তা অথবা এগুলো তৈরি করে ভাতের সাথেও কিন্তু খাওয়া যায়। তো এটা মিশিয়ে নিয়েছি। আর যখন দেখবেন যে এটা প্যানের গা ছেড়ে উঠে আসছে, মানে এটা নাড়াচাড়া করতে দেখা যাবে প্যানের গা ছেড়ে এরকম উঠে আসছে, তখন বুঝতে হবে হয়ে গেছে। তো এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এটা আমার একদম তৈরি। তো নামিয়ে এটাকে প্লেটের মধ্যে ছড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা। এখন অল্প একটু লবণ দিব। লবণটা খুব বেশি দেব না, সামান্য একটু লবণ। 1/4 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আগে থেকে যে আমরা চিকেন স্টকটাকে উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে পানিও দিতে পারেন। তবে এখানে চিকেন স্টকটাকে ফেলে না দিয়ে আমি এটা ব্যবহার করেছি, এতে করে টেস্টটা ভালো আসবে। আর এই চিকেন স্টকের মধ্যে কিন্তু আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, লবণ এগুলো ছিল। তাই অবশ্যই লবণটা বুঝে দিতে হবে। তো দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে যে আমি পুরটা তৈরি করেছিলাম চিকেন আর সবজির, তো এগুলো ঠান্ডা হওয়ার পর হাতের মধ্যে নিয়ে আমি গোল গোল করে নিচ্ছি। তো আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন, মানে এটা খুব বেশি কঠিন কাজ না, এটা খুবই সহজ। আর রমজান আসার আগে কিন্তু এগুলো তৈরি করে সারা মাসের জন্য সংরক্ষণ করা যাবে। তো হাতের সাহায্যে একটু গোল করে তারপরে এখানে মাঝখান থেকে একটু ফুটো করে দিয়েছি। এটা একটা ডোনাটের শেপ দিয়ে দিয়েছি। তো এগুলো আমি একে একে সবগুলো তৈরি করে নিচ্ছি। আর এইভাবে এগুলো তৈরি করলে দেখা যায় বাচ্চারা তো সবজি খেতে চায় না। এভাবে তৈরি করলে অনায়াসেই সবজিটা খেয়ে নেবে। তো এগুলো এতটাই মজার হয়। আমি একে একে তৈরি করছি। তো এইভাবে করে আমি কয়েকটা তৈরি করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি এখানে কিছু ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি।
এখানে অরেঞ্জ ব্রেড ক্রাম্বসও নিতে পারেন অথবা এরকমটাও নিতে পারেন। আর এখানে কিছু চিকন সেমাই নিয়েছি, এটাকে হাত দিয়ে খুব ভালো করে ভেঙে ঝুরঝুরে করে নিয়েছি এরকম ছোটো ছোটো করে। এখন আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম ময়দা দিয়ে, সেটার মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, এটা দিলে যেটা হবে এই নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এখন এর মধ্যে আমি তৈরি করে রাখা ডোনাটগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি বা ডুবিয়ে নিচ্ছি অথবা কোট করে নিচ্ছি। তো এটাকে খুব ভালোভাবে ডুবিয়ে এই যে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে ব্রেড ক্রাম্বসগুলো। তো ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খুবই সহজ। তো একে একে সবগুলো এইভাবে করে তৈরি করে নিচ্ছি। এখন আমি একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি। এগুলো যে বক্সে এয়ারটাইট বক্সে এগুলোকে সংরক্ষণ করব সেই বক্সের মধ্যে আমি রেখে দিচ্ছি। তো এই যে আমি সেমাইগুলো ভেঙে নিয়েছিলাম এটার মধ্যে কিন্তু কিছুটা কোট করে নিচ্ছি। তো এটাও খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়। আপনারা চাইলে এভাবেও ট্রাই করতে পারেন। এটাকেও একইভাবে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। তো এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। কিছুটা রেখে দেওয়ার পর উপরে একটা কাগজ দিয়ে তারপরে আরও কিছুটা রেখে দিব। এতে করে এগুলো একটার গায়ে একটা লেগে যাবে না। অথবা আপনারা চাইলে একটা প্লেটের মধ্যে নিয়ে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে একটু শক্ত করে তারপরে এরকম বক্সের মধ্যে ভরে নিতে পারেন। এখন এটা ডিপ ফ্রিজে 1 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। আমি কিছুটা ভেজে দেখাচ্ছি সাথে সাথে যেটা কতটা পারফেক্ট হয়েছে। চাইলে এটা বিকেলের নাস্তায়ও পরিবেশন করতে পারেন অথবা ইফতারেও পরিবেশন করতে পারেন। তো এগুলো একবার তৈরি করে সারা মাস সংরক্ষণ করে খেতে পারেন। এগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে আর হচ্ছে তেলটা ভালো করে গরম করে তারপরে এগুলো ছাড়তে হবে। যখন ডিপ ফ্রিজ থেকে বের করবেন ভাজার 10 মিনিট আগে বের করলেই হয়ে যাবে। এরপর তেলটাকে খুব ভালো করে গরম করে তারপরে হচ্ছে এগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে। এরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলেই কিন্তু এগুলো একদম তৈরি হয়ে যাবে। তো আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, সব দিকে যেন একই কালার আসে। আর প্রথমেই বলেছি এগুলো অবশ্যই ডুবো তেলেই ভাজতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। তো আমি যেটা সেমাই দিয়ে তৈরি করেছিলাম সেটাকেও ভেজে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। তেলের মধ্যে দিলে সাথে সাথেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায়। আর এগুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয়, খেতেও মাশাআল্লাহ অনেক মজার। তো একইভাবে এটাকেও আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নিচ্ছি। আর এটা ভেঙে দেখাচ্ছি এটার ভেতরটা কেমন হয়েছে। উপরটা একদম ক্রিসপি, ভেতরটা একদম সফট থাকবে, সবজি আর চিকেনে ভরপুর। তো এটা গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করবেন, এটা অনেক অনেক মজার হয়েছিল। তো যেটা সেমাই দিয়ে তৈরি করেছিলাম সেটাও ভেঙে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। তো সেম রেসিপি কিন্তু এটার টেস্টটা একটু আলাদা, মানে সেমাইয়ের কারণে এটা খেতে আরও বেশি মজার হয়েছে। তো এটা টমেটো সস দিয়ে পরিবেশন করলে অনেক মজার হয়। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।